পুলিশের এই বড় অফিসার তার অঞ্চলটা এমন ভাবে পাহারা দিচ্ছে যে তাদের চোখের আড়াল দিয়ে একটা পিঁপড়া পর্যন্ত যেতে পারবে না। কিছুদিন আগেই তারা একটা সিন্ডিকেট লোকের সাথে চ্যালেঞ্জ হয়েছে, ওই সিন্ডিকেট লোক হাজার হাজার কোটি টাকার টনের মাল নিয়ে এখান থেকে পাচার করবে। তো এই কারণে খুবই কড়া সিকিউরিটি দিচ্ছে বর্তমানে পুলিশেরা। তো তারা প্রতিটা রাস্তা ব্রিজ সবকিছু ঘিরে দাঁড়িয়ে আছে এবং এখানে পুলিশ অফিসার এসে একটা বোতল ব্রিজের নিচে ফেলে, কিন্তু সে কোনো আওয়াজ পায় না পানির। তো ব্রিজের নিচে এসে তাকিয়ে দেখে যে এখানে কোনো পানিই নেই। আসলে নদীর বাঁধটা বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে নদীর পানির স্তর কমে গেছে এবং এই নদীর কিনারা দিয়ে ট্রাকে ভরে ওই লাল চন্দন পাচার করা হচ্ছে। তো এই পুলিশ অফিসার বুঝার সাথে সাথে পুলিশদেরকে নিয়ে ওই লাল চন্দনের গাড়িগুলো ধরতে যায়, কিন্তু সে কিছুতে এগুলো ধরতে পারতেছিল না। এই সময় কিছু গরুর গাড়ি কোনো একটা জায়গায় যাচ্ছিল। তো এই গরুর গাড়িগুলো এই লোকটা পথের মাঝে এনে ওই ট্রাকগুলোকে এখানে দাঁড় করায় এবং প্রতিটায় গুলি করে করে এইখানে ট্রাকের টায়ার পাঞ্চার করে এখানে ট্রাক এবং কাঠ সহ সবকিছু ধরে ফেলে। তো পরের দিন মিডিয়ার সামনে যে বলে সে কোটি কোটি টাকার মাল ধরেছে এবং এই কারণে মিডিয়ার লোকেরা তার অনেক প্রশংসা করতে থাকে। তো এই সময় এই পুলিশ স্টেশনে আরো একজন লোক ছিল যে খুব ভালোভাবে লাল চন্দনের কাঠ চেনে। তো সে এই কাঠগুলো ভালোভাবে দেখে বলে এটা লাল চন্দনের কাঠ না, এটা এমন এক ধরনের কাঠ যেটা দেখতে লাল চন্দনের মতো কিন্তু এটা লাল চন্দন না। তো পুলিশটা বুঝতে পারে যে তাকে কেউ বোকা বানিয়েছে এবং একটু পরে তাদের কাছে নিউজ আসে যে সত্যি লাল চন্দনের কাঠগুলো এখান থেকে পাচার হয়েছে এবং যেখানে সেগুলো পৌঁছানোর কথা সেখানে পৌঁছে গেছে। তো এই পুলিশটার মাথা খারাপ হয়ে যেতে থাকে যে এটা কিভাবে সম্ভব, আমি থাকতে তো একটা পিঁপড়েও যাওয়ার কথা না। তো সেই সময় এই পুলিশ স্টেশনের বাইরে ওই লোকটা আসে যার সাথে এই পুলিশ অফিসারের চ্যালেঞ্জ হয়েছিল এবং সে একগাদা গরু নিয়ে কোন একটা জায়গা থেকে আসতেছিল এবং এই পুলিশ অফিসারটা বুঝতে পারে কাল রাতে যে গরুগুলো দেখেছিল গরুর গাড়ি সহ আসলে ওই গরুর গাড়িগুলোকে ওই লাল চন্দন দিয়ে বানানো হয়েছে এবং তার উপরে রং করা হয়েছে এমন ভাবে যাতে বোঝা না যায় এবং ওই গরুর গাড়িগুলো নিয়ে এখান থেকে পাচার করে শুধুমাত্র গরুগুলো ফাঁকা ফিরে আসতেছে এবং এই পুলিশ অফিসারটা বুঝতে পারে যে তাকে কি বড় বোকা বানিয়ে সবকিছু পাচার করা হয়েছে।